লাভ ক্যান্ডি লিখেছেন জাফর বিপি। আজকে পড়ব মিয়া ভাই পর্ব ১। এই ফাহিম, তুষারকে ফোন লাগাতো। ভাইয়া তো মোবাইল বাসায় রেখে একটু শপিং এ গেছে। কখন আসবে? রাত হবে আস্তে আস্তে। এই সময় শপিং এ? ব্যাটারে পাইলে না ওরে সারা খেলা জমবো। কোন খেলা ভাইয়া? আজ একটা ক্লাবের সাথে ম্যাচ ছিল। ওকে সারা টিমের ব্যাটিং লাইন আপ একেবারে নড়বড়ে। কি করি এখন ধ্যাত। রাসেল কথাটি বলে একটি নুড়ি পাথরে লাথি মারতে মারতে চোখের আড়ালে চলে গেল। ফাহিম একটি চায়ের দোকানে বসেছিল। রাসেলের চলে যাওয়ার পর দোকানি মিয়া ভাই আগ্রহ করে জিজ্ঞাসা করলো, তুষার আইস খেল বাদ দিয়ে শপিং এ কেন রে ছোট? খেলিন লাগবে তো দুনিয়াও ছাড়তে রাজি, তবুও খেল ছাড়তে নারাজ। মিয়া ভাইয়ের কথা শুনে ফাহিম মুচকে হাসলো। মিয়া, হাসো কেরে? আগামীকাল ভাইয়ের ফাইনাল ম্যাচ তো, তাই সেটার গোছগাছ করতেই শপিং এ যাওয়া। মিয়া ভাই পিটপিট করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাঁকড়ি দিয়ে বলল, কিরাম কিরাম জানি ঠেকে, ব্যাপারখানা কি? আর ফাইনাল ম্যাচেরই বা রহস্যটা কি? আপনি ব্যাচেলার মানুষ, ওসব বুঝবেন না। এগুলো প্রাপ্তবয়স্কদের কথাবার্তা। ফাহিম মাথা নাড়তে নাড়তে বলল। মিয়া ভাই এখন একদলা ডায়লগ দুম করে ছুড়ে মারবে ফাহিমের দিকে। ভাবসাব তেমনই। শেষে চোখ মুখ পাকিয়ে বলল, আমারই কি তোমার নাবালেক নাবালেক লাগে? মাইয়া রেডি করো, মুহূর্তেই কেল্লা ফতে কইরা দিমু। ফাহিম খিলখিল করে হেসে উঠল। এরপর বলল, মিয়া ভাইয়ের শখ তো কম না দেখা যায়। তো এতদিন ধরে কি করছো? বয়স তো আর কম হইল না। মিয়া ভাই চা বানাইতে মন দিল। চামচে টিং টিং শব্দ তুলে বলল, ছোট মিয়া চা খাও, নেও। চা দিবা? দাও। দোয়া দিলাম তোমার ফাইনাল ম্যাচটাও যেন দ্রুত হয়ে যায়। মিয়া ভাই মাথা ঘুরিয়ে ফাহিমের দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, তুষার মিয়ার বিয়ে বুঝি? ফাহিম হাসতে হাসতে মাথা নাড়ল। এই তাহলে বড় মিয়ার ফাইনাল ম্যাচ, হা হা হা। অনেক ভালো, খুশি হইলাম শুইন্না। তো চলনে যাইবা কবে? কাল সকালেই। যাওক, বেচারার খিলের নেশা তো যাইব। না গেলেও বইয়ের নেশায় ওইসব বেশি দিন টিকবার পারবো না। বইয়ের প্যারা ৮০ টাকা তোলা, হা হা হা। তোমারটা কত দূর মিয়া ভাই? ছোট করে দুটো ঢোক গিলতে গিলতে লুঙ্গিতে হাত মুছতে মুছতে বলল, আমগোলাহান গরিবের কপালে বউ নাই রে। বউ নাই মানে? শিক্ষিত ছেলে অনেক আছে, কিন্তু তোমার মতো নম্র, ভদ্র ও সরল একটা ছেলে আশেপাশে ২ গ্রামেও নাই। তুমি রাজি থাকলে তোমার ব্যাপারটা আমি দেখতে পারি। সামনে ঝুলে থাকা পলিব্যাগের ভিতর থেকে একটি কেক বের করে দিয়ে বলল, খালি চা কি খাওন যায়? লও, এই কেকটাও লও। এখন আর কিছু খাবো না মিয়া ভাই, তুমি শুধু একটু দোয়া করো। মিয়া ভাইয়ের লাজুক ভাব ও উৎসুক চোখ দুটো দেখলে মনে হবে যেন একটু পরেই তাতে জ্যোৎস্না জাগবে, আমাবস্যার ঘোর কেটে মধুচন্দ্রিমার আগমন ঘটবে। কিন্তু তবুও কেমন যেন অস্পষ্ট জিজ্ঞাসা নিয়ে ফাহিমের দিকে অপলক তাকিয়ে আছে বেচারা। ফাহিম আশ্বস্ত করে বলল, টাকা পয়সা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি যে ঘরে থাকো সেই ঘরেই ভাবিকে রেখো। তোমার বিছানার এক পাশে তাকে শুইতে দিও। তোমার ডাল ভাতটুকুই ভাবির সাথে ভাগাভাগি করে খেয়ে নিও। বাড়তি কোনো ঝামেলার দরকার নাই, পারবে না? ফরিদের চোখ দুটো ইদানিং বড্ড বেয়ারাপনা করছে, কথা শুনতে চায় না। হুটহাট কারণে অকারণেই ভিজে আসে, তবে বর্ষায় না। এটা ওর একটা বদ অভ্যাস বলা যায়। আমগাছতলায় ছোট্ট একটা চায়ের দোকানটি ওর একমাত্র সম্বল। গরিবের জন্য আজকাল বিয়ের নাম মুখে নেওয়ার পাপ, এই ধারণায় ওর মগজে। গরিব হলেও ২ লাখ থেকে ৪ লাখ টাকার মোহর ও ২ থেকে ৩ ভরি স্বর্ণ ছাড়া যেন আজকাল বিয়ে শুদ্ধ হয় না। কয়েকটি মেয়ে দেখেছিল অবশ্য, সেটাও প্রায় ১০-১২ বছর আগে, ওর মা বাবা বেঁচে থাকতে। তাদের মৃত্যুর পর ছোট বোন দুটোকে নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে এই দোকানটি ওর রসদ জুগিয়ে যাচ্ছে। ফরিদের বয়স এখন ৪০ ছুঁই ছুঁই। ফরিদ শুধু ওর ছোট দুটি বোনেরই মিয়া ভাই নয়, ও এই পাড়ার মিয়া ভাই। পাড়ার ছেলেরা সবাই ওকে মিয়া ভাই বলে ডাকে। কি এত ভাবছো মিয়া ভাই?
ফরিদ অপ্রস্তুত হয়ে মুখটা ঘুরে নিল। লুঙ্গির কোণার দিকটা দিয়ে চোখ পরিষ্কারের ছুতোয় নিজেকে সামনে নিয়ে বলল, ফাহিম, এমন একখান কথা আমার মা মইরা যাওনের পর পয়লা এই তোমার মুখেই শুনলাম। মায়ের মেলা শখ আছিল পোলার বইয়ের মুখখান দেখা যাওনের। এরপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিন্তু টেকার লিগা একখান বউ আমার মায়েরে আমি আইনা দিতে পারি নাই। মাই একখান মাইয়া দেখছিল, 2 লাখ টাকা মোহর আর 2 ভরি স্বর্ণ চাইছিল হেরা, দিবার পারি নাই দেখা আমারে মাইয়াও দেয় নাই। কই থেইক্কা দিমু, টেকার লাইগা তো মায়ের চিকিৎসা করাইতে পারি নাই। এর কয়দিন পরেই মা আমার চইল্লা গেল, বইয়ের মুখ আর দেখা হইল না মায়ের। এ কথা বলতেই ফরিদ হেরে গেল। দীর্ঘকাল ধরে বুকে জমে থাকা ঘন মেঘের প্রবল বর্ষণে আচমকা ডুকরে কেঁদে উঠল। বড় বিভৎস দেখাচ্ছে ফরিদকে, খানিকটা ভয়ঙ্করও। ছেলেদের কান্নাটা ঠিক এমনই যেন, কোনো রাগ টাগ নেই, একেবারে এবড়ো থেবড়ো কান্না। আসলে এরা নিয়মিত কাঁদে না বলে, অল্পতেই কাঁদতে পারে না বলে, কাদার আদব কায়দা খুব একটা রপ্ত নেই, তাই ঝুপ করে যখন কান্না জুড়ে দেয় তখন সবকিছু যেন এলোমেলো করে ফেলে, অনেকটা উন্মাদ হয়ে যায়। ফাহিম আর বসে থাকতে পারল না, উঠে এসে ফরিদকে শান্ত করতে চাচ্ছে, কিন্তু তাতে যেন ফরিদের ভিতরটা আরো ফেটে যাচ্ছিল এবং ফাহিমের উপর একটু রাগও হচ্ছিল। মায়ের চলে যাবার সাথে সাথে ফরিদের বিয়ের ইচ্ছাটাও মরে গেছে। আজ এতদিন পর ফাহিম বিয়ের কথা উঠিয়ে এবং সেটার দায়িত্ব নিয়ে কেন ফরিদকে কাঁদিয়ে দিল? কেন? রাগ তো একটু হওয়াই উচিত না? মিনিট 10 পর একটু স্থির হলে ফাহিম বলল, মিয়া ভাই, তোমার কাস্টমার এসেছে। ফরিদ তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে কাস্টমারের দিকে মন দিল। ফাহিম বলল, সকলেই চলনে যেতে হবে, কিছু গোছগাছ বাকি আছে। ফরিদ মাথা নাড়িয়ে সায় দিল। ফাহিম কয়েক কদম এগিয়ে আবার পিছনে ফিরে বলল, কাল আমাদের সাথে তুমিও যাবা, আমি ম্যানেজ করব সব। এই বলে ফরিদের কিছু বুঝে ওঠার আগেই ফাহিম চলে গেল। এতক্ষণ শুনলেন মিয়া ভাই গল্পের পর্ব 1। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই আসবে, এই পর্যন্ত অপেক্ষা করুন।